السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. اقرأ باسم ربك الذي خلق. خلق الإنسان من علق. اقرأ وربك الأكرم الذي علم بالقلم. علم الإنسان ما لم يعلم. وقال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم، أو كما قال. قرآن কারীম শিক্ষার গুরুত্ব ও ফজিলত। আল্লাহ পাক কি বলছেন এ ব্যাপারে? 30 পারা কোরআনের জ্ঞান অর্জন করা এবং তার ফজিলত কি, একথাই তো বোঝানো দরকার। 30 পারা কোরআন তো বুঝাইতেই পারবো না। আমি যে 5টি আয়াত পড়েছি সেটির গুরুত্ব সহকারে আলোচনা করার চেষ্টা করব। রব্বানা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আওয়াজ করে বলুন আমিন। তো জিকির কেন করাইলাম? আল্লাহ পাক বহু জায়গায় কোরআনের শিক্ষা বেশি করে জিকির করার কথা বলেছেন। সুবহানাল্লাহ। কোরআনের শিক্ষার বাহিরেও নয়। আর এটার গুরুত্ব এত বেশি যে একজন বেদিন সারা জীবন কুফরি করেছে, আর যখন বাঁচিয়া আছে যে বয়সেরই হোক, বুঝ আসছে আর পড়ে নিয়েছে, ইয়াকিন করে নিয়েছে, বিশ্বাস করে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক এই কালেমা পাঠকারীর জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে তাকে পবিত্র করে দিয়েছে। আরো জোরে বলবেন, আরো জোরে বলবেন। কণ্ঠটা কে দিয়েছে? তাহলে জোরে বলাও দরকার, আস্তে বলাও দরকার। আস্তে বললেও আল্লাহ শোনেন, জোরে বললেও আল্লাহ শোনেন। তবে এই জামানায় যত জোরে বলবেন শয়তান নারাজ হবে, আর শয়তান মার্কা কিছু মানুষও আছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, তার থেকে পানা ছাওয়ার জন্য আল্লাহ পাকের কোরআন শিক্ষা দিচ্ছে আপনাকে আমাকে। তাদের থেকে পানা ছাও আর তাদের থেকে দূরে থাকো। এই জন্য কণ্ঠকে আরো উচ্চাঙ্গের করে বলুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। এরপরেও আপনার আমার পার পাওয়া যাবে না। ওদের শয়তানি, ওদের বাটফারি, কোরআনের মোকাবেলা, কোরআনের খিলাফ কাজ করার আওয়াজ আমাদের আওয়াজের উপরে উঠাবার চেষ্টা করছে। কিন্তু মহান রব্বুল আলামিন কোরআনের মধ্যে এত মধু দিয়েছেন যে আওয়াজ করলে তারা যত উচ্চাঙ্গের আওয়াজ, যত বানাইয়া আওয়াজ, যত সুন্দর আওয়াজ করুক না কেন, কোরআনওয়ালাদের আওয়াজের কাছে তারা লেস হয়ে যাবে, নিচের তবকার হয়ে যাবে।
তারা সেখানে মার খাবে তাদের সেই আপনার আওয়াজের মধ্যে, আর তারা অসম্মানী হবে কোরআনের আওয়াজকারীদের কাছে। তাদের আওয়াজ কোরআনের আওয়াজ হয়ে যাবে সকল বাতিলের আওয়াজের মধ্যে। এমন আওয়াজকারী সম্মানিত ইজ্জতওয়ালা, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যে আয়াতটুকুন পড়েছি আল্লাহ পাকের কোরআনে মাজিদ ফুরকানে হামিদের এক সূরার প্রথম দিকের 5 আয়াত। সম্মানিত আজকের এই তাফসীরুল কোরআনের সম্মানিত জনাব সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, আমার বন্ধু বান্ধব, মুরব্বিয়ানে কেরাম, আমার সম্মানিত যুবক ভাইরা, শিশু কিশোর আর পর্দার আড়ালের মা বোনরা, আমি সবাইকে আহ্বান জানাচ্ছি মহান রব্বুল আলামিনের কালামের তাফসীর আজকে এখানে হচ্ছে 1 বছরে। এটা প্রতিদিন হবে না। এই জন্য আমরা ঘরবাড়িতে কাজ কিছু কমাইয়া, যেহেতু আমরা এই মাহফিলে আসতে পারবো না, আমরা মেয়ে লোক, পুরুষ লোক এখানে আসছে এই কথাটি আপনি মনে করে গড় থেকে আপনারা যে আওয়াজ শুনবেন এটাই আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হবে এবং আল্লাহ পাক উত্তম বদলা দিবেন। আপনারা যে মাঠে না আসিয়া বাড়িতে তাকিয়া যে কোরআনের আওয়াজ শুনতেছেন আর আমল করার নিয়ত করেছেন। আমরা মাঠে যারা আছি আমাদের আমল করার নিয়ত আসেনি? দেখি কাদের আমলের নিয়ত আছে। মাশাআল্লাহ, হাত নামা। আমরা জলসায় আসলে হাত তুলি, ওয়াদা করি, কিন্তু রাস্তায় এটা রাখিয়া যাই। আমার কথাগুলো খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। কোরআনে মাজিদ ফুরকানে হামিদ এমনি আসে নাই। এই কোরআনে মাজিদ বিশ্ববাসীর জন্য ঔষধ, বিশ্ববাসীর জন্য সংবিধান, বিশ্ববাসীর জন্য কোরআনের শিক্ষা গ্রহণ করা ফরজে আইন। শুধু ফরজ নয়, ফরজে, আওয়াজ করে বলুন, ফরজে আইন। যে ফরজ না শিখলে আপনি নামাজ পড়তে পারবেন না, কোরআন তেলাওয়াত করতে পারবেন না, জিকির করতে পারবেন না, হজ করতে পারবেন না, কালেমা পড়া কোন তরিকায় হবে, কেমনে হবে, এটারও মর্যাদা বুঝবেন না। আর কবরে যাওয়ার পর পর্যন্ত, জান্নাতে যাওয়ার পরেও এবং আগে যত জিনিসের প্রয়োজন সব কোরআন ছাড়া অন্য কোনো কিতাব দ্বারা আপনি বুঝতে পারবেন না। মহান রব্বুল আলামিন একটি আয়াতের ভিতরে সবকিছু জমা করে আপনাকে আমাকে নসিহত করছেন। এই আয়াত পড়ে 2 মিনিট কথা বলে আমি কোরআনের গুরুত্ব, কোরআন শিক্ষার গুরুত্ব, কোরআন পাঠের গুরুত্ব আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তৌফিক দিবেন মহান রব্বুল আলামিন। আমার জমাইয়া আসা কোনো বক্তব্য আপনাদের সামনে পেশ করব এরকম জমাইয়া আসিও নাই। যখন হযরত হুজুরদের কাছে পড়েছি তখন এটা মনে ছিল, মনে আছে, মনে থাকবেও ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহ যেন কোরআনের জ্ঞান আমাদের সকলের অন্তরে জাগ্রত করে দেন। চিল্লিয়ে বলুন আমিন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين
قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير আমার দিকে লক্ষ্য করুন হুয়া খায়র হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন আল্লাহু আকবার কার কালাম পড়লাম আল্লাহ সেই কালামের লাস্টে বলছেন হুয়া খায়র এই কোরআন তোমাদের জন্য ভালো আল্লাহ কতটুকুন ভালো আমি আল্লাহর যেভাবে সীমারেখা নাই কোরআন খালিকও নয় কোরআন মাখলুকও নয় আমি আল্লাহর আদেশ আমি আল্লাহর ভিতর থেকে সেটি বের হয়েছে আল্লাহ পাক যেভাবে অসীম কোরআন কারীম অসীম জোরে বলুন সুবহানাল্লাহ আমরা কোরআনের জ্ঞান রাখিয়া আমরা দুনিয়ার জ্ঞান শেখার জন্য পাগল আবার মাহফিলে আসলে হাত তুলি খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন আমি অত্যন্ত জরুরি কথাগুলো বলতেছি আমি কাহারও মুখ দেখে কথা বলি না জীবনেও না আর কোরআনের সত্যতা প্রমাণ করতে মাথা নত করি না কারো কাছে মাফও চাই না বাঁকা হয়ে যেতে পারে উল্টা হয়ে যেতে পারে আমার বিরুদ্ধে আচরণ করে ফেলতে পারে কিন্তু কোরআনের সঠিক কথা বলতেই হবে আমাকে কথা ঠিক না ভাই ঠিক আজ শান্তি শান্তি করে বাংলার এক কোণা থেকে আরেক কোণা পর্যন্ত দৌড়াচ্ছি শান্তি পাচ্ছি বলুন শান্তি নেই শান্তি আছে বর্তমান পৃথিবীতে এক জায়গায় জোরে বলুন সুবহানাল্লাহ সেই জায়গাটা কোনটা আপনারা একটু পিছের দিকে লক্ষ্য করলে ইতিহাস তালাশ করলে বুঝতে পারবেন যেখানে কোরআনের হুকুমত রয়েছে যেখানে কোরআনের আমল জারি রয়েছে সেই জায়গায় শান্তি আর শান্তি রয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আমরা শুনতে পাইলাম দেখতেও পাইলাম নেটে যে খুব গরিব এলাকা গর্ভবতীর কারণে কত হাজার মানুষ যে মরবে এটার হিসাব নাই আমার আল্লাহ বলেন আমি যাদেরকে মারবো তাদেরকে খাওয়াইয়াও মারতে পারি আর যাদেরকে বাঁচাবো তাদেরকে না খাওয়াইয়াও বাঁচাইয়া রাখতে পারি কথা ঠিক না বেটি আজকে তারা বেঠার মতো বেঠির মতো মুসলমানের মতো বাস করতেছে দুনিয়ার কোন জালেমের কাছে মাথা নত করে না বরং জালেমদেরকে তাড়িয়ে দিয়েছে হুঙ্কার দিয়েছে এত টাইমের ভিতরে আমাদের দেশ ছাড়তে হবে নতুবা পানিশমেন্ট আসবে সামনে ভাগতে বাধ্য হয়েছে কথা ঠিক না বেটে কোরআনের শিক্ষা বাস্তবায়নে মহান রব্বুল আলামিন সাহায্য করেছেন এজন্য পৃথিবীর সুপার পাওয়ার গুলো কুকুরের মতো লেজ গুঠে সেই দেশ ছেড়ে নিজেদের দেশে গিয়ে মাথায় হাত রেখে চিন্তা করতেছে জোরে বলেন না ইতিহাস তালাশ করলে আপনারা দেখতে পাবেন তারাও আপনার আমার মতো মানুষ কিন্তু তারা কোরআনের শিক্ষা ছাড়া কোরআনের আইন ছাড়া কোরআনের ল ছাড়া কোরআনের বিধান ছাড়া তারা মানতে চায় না আমরাও যদি এইভাবে একেবারে সংসদ থেকে রিক্সা চালক পর্যন্ত যদি কোরআনের শিক্ষাকে খুব জরুরি শিক্ষা মনে করে সেই কাজের আমল এবং আমাদের চিরাচরিত সকল কার্যক্রম যদি আমরা সেখানে বন্টন করে দিতে পারি আমরা যদি সেই কোরআনের অনুসারী হয়ে যেতে পারি আমাদের বাংলাদেশ একটা সোনার দেশে পরিণত হয়ে যাবে কথা ঠিক না বেটি কিন্তু আমরা স্বাধীনতা পাইছি অনেক আগে যে সমস্ত ভাইরা রক্ত দিয়ে স্বাধীন করেছে এই দেশকে আজকে তারা কবরবাসী হয়ে গেছে তাদের রেখে যাওয়া আমানত আমাদেরকে রক্ষা না করলে ওই কবরে গিয়ে তাদের সামনে এর জবাব দিতে হবে কথা ঠিক না বেটি
আজকে তাদের রেখে যাওয়া সেই স্বাধীনতাকে আপনি আমি ব্যবহার করছি, কিন্তু তারা যে কারণে শান্তির জন্য করেছিল সেই শান্তির মুখও আমরা দেখতে পাচ্ছি না। শুধু অশান্তি, বাজারে অশান্তি, হাটে ঘাটে অশান্তি, সব জায়গায় অশান্তি। সে আল্লাহর গজব আর আযাব দ্বারা অশান্তি, কিছুদিন আগে করোনার দ্বারা আক্রান্ত হয়ে অশান্তি। এখন আমল না করতে পারায় আল্লাহ পাক যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস ইলা আখিরিল আয়া আরেকটা রূপ দিয়েছেন যা করোনার থেকেও আরো বড়, তার নাম হলো ওমিক্রন। তারপরে তার থেকে আরো বড় আসবে। এইভাবে কিয়ামত পর্যন্ত আসতে থাকবে, যতক্ষণ পর্যন্ত মানুষ কোরআনের শিক্ষাকে গুরুত্ব সহকারে দেখবে না, আমল করবে না। একের পর এক আযাব আর গজব আসতে থাকবে। আমরা আযাব আর গজব পাইতে চাই না সরাইতে চাই? হাত উঠাইয়া সরাইতে চাই না পাইতে চাই? হাত নামায়। একমাত্র কোরআনের শিক্ষা ছাড়া অন্য কোন শিক্ষা দ্বারা আযাব আর গজব সরানো যাবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার আল্লাহ বলেন, হে মানব জাতি, মুসলমানের নাম ধরেন নাই, বেঈমানদের নাম ধরেন নাই। কুল মাখলুকাতের মধ্যে আশরাফুল মাখলুকাত মানব জাতি, সেই মানব জাতির নাম ধরে মহান রব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দিগণ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, বেঈমান, মুসলমান, নর নারী, ছোট বড়, মুরব্বী, যুবক যুবতী যারা আছো, আমি আল্লাহ তোমাদের জন্য 30 পারা কোরআন পাঠাইলাম নসিহতনামা করে। আল্লাহ 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 আল্লাহ। আসুন প্রথমে যাই। আপনারা শুধু মনে রাখবেন, মহান রব্বুল আলামিন এই কোরআনে কারিমকে পাঠাইছেন নসিহতনামা, ওয়াজনামা। সুবহানাল্লাহ। কারি সাহেব সিলেট থেকে এসে নিজের পক্ষ থেকে 1 সেকেন্ড ওয়াজ করার হুকুম কারি সাহেবের নাই। ওয়াজ যদি 1 মিনিট করতে হয়, 1 ঘন্টা করতে হয়, তাহলে কোরআন থেকে করতে হবে। কথা ঠিক না বেঠে? জবানটা কে দিয়েছে? আল্লাহ। হাত পা কে দিয়েছে? আল্লাহ। আল্লাহ পাক জবান এমনি দেন নাই। আল্লাহ পাক জবান দিয়েছেন তার কোরআনের মেহনতে খাটানোর জন্য। সুবহানাল্লাহ। আমরা গানের জগতে কাটাই। এক বেটা একদিন আসিয়া বলে, হুজুর দোয়া করবেন, আমার মেয়ে নায়িকা হয়েছে। কি হয়েছে? নায়িকা হয়েছে। নায়িকা খুব বরকতপূর্ণ একটা নাম মনে হয়, বলেন না? হুজুর দোয়া করবেন, আমার মেয়ে গায়িকা হয়েছে। লক্ষ লক্ষ মানুষ নয়, কোটি কোটি মানুষের অন্তরে শান্তি প্রদান করে গান গাইয়া গাইয়া। জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? আর একজন আসিয়া বলে, হুজুর দোয়া করবেন, আমার ছেলে কারি সাহেব হয়েছে, আমার ছেলে হাফেজ সাহেব হয়েছে, আমার ছেলে মাওলানা সাহেব হয়েছে, মুফতি সাহেব হয়েছে। খুশি কোনটাতে? লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাতি। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন হুমুল ফাইজুন হুমুল ফাইজুন। কয় কেরাত পড়লাম? 3 কেরাত পড়ছি। আরো কত কেরাত আছে?
আমার আল্লাহ বলেন জান্নাত আর জাহান্নামী এক নয়। জাহান্নামীর কথা বলে তার কোনো ব্যাখ্যা দিলেন না, আর জান্নাতের কথা বলে ব্যাখ্যা দিয়ে দিলেন আর বললেন ওরা হইল কামিয়াবির গ্রুপ, ওদের রাস্তা কেউ আটকাতে পারবে না, 8টি জান্নাতের দরজা খোলা থাকবে। আল্লাহ 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 আল্লাহ। আরেক জায়গায় বলেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ বলেন যারা কোরআনের জ্ঞান শিখছে আর যারা কোরআনের জ্ঞান শিখে নাই তারা সমান নয়। কোরআনের জ্ঞান যারা শিখছে এর মধ্যে একেবারে সাধারণ একটা উদাহরণ দিচ্ছি। যিনি মাওলানা, যিনি কোরআনের জ্ঞান অর্জনকারী, একজন হাফিজে কোরআন, একজন আমিল, সেই ব্যক্তি যদি মারা যায় তাহলে নবীজির হাদিস হলো মাউতুল আলিমে কা মাউতিল আলম। একজন আলেম মারা যাবে মনে করে নিতে হবে পৃথিবী ধ্বংস হয়ে গেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। একজন আলেম মারা গেলে মনে করে নিতে হবে পৃথিবী ধ্বংস হয়ে গেছে। কিন্তু বলছেন নি একজন মন্ত্রী মারা গেলে, একজন রাজার বাদশা মারা গেলে, একজন সুর মারা গেলে, একটা আপনার হারামখোর মারা গেলে, একটা লিপসাই মারা গেলে, একটা জাদুকর মারা গেলে পৃথিবী শেষ হয়ে গেছে, এই কথা বলছেন নি? আলেমের কথা বলে। আসুন মূল জায়গায় যাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে যখন পৌঁছছেন, এর আগ পর্যন্ত শুধু নবীজি আল্লাহকে ডাকছেন, গড়ে বাহিরে শহরে বন্দরে ব্যবসা বাণিজ্যে সব জায়গায় শুধুমাত্র জপতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলার কোন সিস্টেম পাইলেন না। 40 বছর বয়স যখন হইল, আর এর আগে তিনি গারে হেরার মধ্যে চিল্লাকাশি করলেন, একাগ্র চিত্তে আল্লাহকে ডাকাডাকি করলেন। আর সেই ডাকাডাকির শব্দটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই বলে বলে সময় চলে যাচ্ছে। মহানবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে দেখতে পাইলেন মানুষের মতো একজন কে জানি পাহাড়ের উপর হাঁটিয়ে আসতেছে, পায়ের শব্দ শোনা যায়। সুবহানাল্লাহ। সামনে যখন আসতে লাগলেন তখন দেখা গেল মানুষের বেশে একজন আসতেছে। নবীজি চিন্তায় পড়ে গেলেন, এই পাহাড়ে তো কখনো আমি মানুষ দেখি নাই, জিন্নাত দেখি নাই, আমি একা। আর খাদিজাতুল কুবরা আমার জন্য নাস্তা নিয়ে আসতেন। জোরে বলুন না, আরো জোরে বলুন। কয়বার সুবহানাল্লাহ বলছেন? কয়বার? 3 বার। আপনি গিয়ে ডাক্তার সাহেবকে জিজ্ঞেস করেন, ডাক্তার সাহেব সুবহানাল্লাহ বললে কি হয়? বলবে এটা হুজুরের কাছে যান, আমার জানা নাই। আমি ঔষধ দিলে কি হয় এটা বুঝতে পারি। একবার যদি কেউ মন ভরে অন্তর সাফ করে বিশ্বাসের সাথে আমার আল্লাহর নাম নে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কোরআনের জ্ঞান, এই সুবহানাল্লাহিল আযীম যদিও হাদিস, হাদিস হইল কোরআনের ব্যাখ্যা, আসলে কোরআনের অংশ হিসাবে না হইলেও তার ব্যাখ্যা, তার তাফসীর। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের আয়াত আসছে,
يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون আল্লাহ বলছেন রুকু ওয়ালাদের সাথে রুকু করো, সজদা ওয়ালাদের সাথে সজদা করো। কিন্তু রুকু কিভাবে করতে হবে, সজদা কিভাবে করতে হবে, এই কথাটা তো আল্লাহ পাক বুঝাইয়া দিলেন না। তাহলে বুঝতাম কেমনে? আমার নবীজির সামনে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, আসিয়া বলেন, ও নবী, আপনি আমাকে লক্ষ্য করুন। দেখুন, আল্লাহ আমাকে শিখাইয়া দিয়েছেন এইভাবে দাঁড়ানো, এইভাবে তাকবীর তাহরিমা, এইভাবে রুকুতে যাওয়া, এইভাবে সজদা করা, এইভাবে আত্তাহিয়াতের উপর বসা, আর এইভাবে আসসালাম আসসালাম করে নামাজ থেকে বাইরে হয়ে যাওয়া। এইটাই হলো নামাজের নিয়ম। তা শেখানো হয়েছে আল্লাহর পক্ষ থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের জ্ঞান কে শিখাইছে? আল্লাহ। আপনাকে আমাকে কোরআনের জ্ঞান আল্লাহ পাক শিখাইছে। এই জন্য কোরআনের জ্ঞান শিক্ষা করা ফরজ। আল্লাহ আরেক জায়গায় বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন, আর রহমান, আমি সীমাহীন দয়ালু। আমি কাউকে মারিয়া কোরআন শিখাই না। আমরা মাদ্রাসায় দেখি হুজুররা বেত রাখে, রাখে কি রাখে না? মাস্টারে স্কুলে রাখে, বেত রাখে। ছেলেরা না সবক না পাইলে বেত্রাঘাত করে। আর আল্লাহ বলছেন, আমি আর রহমান, আমি শুধু রহমান নয়, আমি আর রহমান, আমি অত্যন্ত সীমাহীন দয়ালু। আল্লাহু আকবার। আমি মানব জাতিকে কোরআন শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ফেরাউন, নমরুদ, সাদ্দাত, তারাও কোরআনের শিক্ষা পেয়েছে, কিন্তু তাদের কপালটা মন্দ। এই জন্য কোরআনের শিক্ষার উপর আমল করতেও পারে নাই, টিকেও থাকার সুযোগ পায় নাই। ওরা চির জাহান্নামী হয়েছে, আবু জেহেলের মতো মানুষ। কথা ঠিক না বেঠিক? আর যে আবু জেহেলের হাত ধরে ধরে কাজ করলেন হযরত ওমর ফারুক, কোরআনের শিক্ষা তার ব্যাপারে এমন কাজ করলো, আল্লাহ বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি আল্লাহর রাখা ওই কোরআন, যে কোরআন আমার কুদরতের কলম দিয়ে লিখেছি, আমার জবান দিয়ে আমি পাঠ করেছি। তাওরাত পাঠ করেন নাই, জবর পাঠ করেন নাই, ইঞ্জিল পাঠ করেন নাই, কোন সহিফা পাঠ করেন নাই। কিন্তু আল্লাহ পাকের এত অনুরাগ কেন কোরআনের প্রতি? কোরআনটা নিজে লিখলেন কুদরতের কলম দিয়ে, আর কুদরতের জবান দিয়ে 30 পারা পাঠ করেছেন। এক নিয়মের নয়, কমপক্ষে হলেও 10 নিয়মে, 7 নিয়মে। সুবহানাল্লাহ। কয় নিয়মে? 10, 7 ইত্যাদি। আমরা পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, আর রহমানির রহিম। আমরা পড়ি নাস, আমার আল্লাহ বলেন নেস, নাসও বলেন, নেসও বলেন। সুবহানাল্লাহ। জ্ঞান শিক্ষা করা দরকার আছে না নাই? দুষ্ট বন্ধুগণ, মহান রব্বুল আলামিন তাওরাত, জবর, ইনজিল এটা নাজিল করলেন, শুধু পড়লেনও না, আর এটার জিম্মাও নিলেন না, হেফাজত করবেন। আর কোরআন কারীম নাজিল করার পরে এমন একটি আয়াত দিয়ে একথা বুঝাইয়া দিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন।
এমন একটি পাঠ্যসূচি আমি দান করছি তোমাদেরকে, যে পাঠ্যসূচির একটা নক্তা পর্যন্ত কেউ কিয়ামত পর্যন্ত বদলাতে পারবে না। আমি আল্লাহ সেটির সংরক্ষণকারী। আমি কোরআন নাজিল করেছি, আর ওই কোরআনের শিক্ষা জারি রাখার জন্য কিয়ামত পর্যন্ত প্রতিটি অক্ষর, নক্তা, জবর, জের, জজম, তাসদীদ কেউ হেফাজত করব। আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আমার উস্তাদ হাফেজ আকবর আলী ইমাম দরগা মসজিদ রহমাতুল্লাহ আলাইহি তরজমায়ে কোরআন পড়াচ্ছেন। মসজিদে বসে বসে তরজমায়ে কোরআন পড়ছি, তো তিনি বললেন, আম্মা ইয়াতাসালুনা আনিন নাবাইল আযীম। নবাই আযীম তো কি হইছে, আর ইখতিলাফ তো কি হইছে? কি বুঝতাম নবাই আযীম কি হইছে আর ইখতিলাফ কি হইছে, তার থেকে বোঝা যায় না কিছু। নতুন ছাত্র যারা তারা বলে, বাবা রে, এটা তো ইংলিশ চাইনিজ ভাষা থেকেও আরো কঠিন। হযরত ইমাম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি যতটুকু কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছিলেন, না বুঝতে পারলেও এখন কোরআন সামনে নিলে তার রুহানি দোয়ার কারণে তার পড়ানো পুরা কোরআনে কারীমের উপর এমন ভাবে বুঝ হয়েছে, অন্যান্য হুজুররা যা পড়েছে তা বুঝে আসতে কঠিন। আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ। কিন্তু হযরতেরটা বুঝতে আর অসুবিধা নাই। কেন? বুজুর্গ আদমি, আল্লাহর ওলি। আল্লাহর ওলিরা রুহানি জগতে গিয়ে যখন দোয়া করে, রূহ দিয়ে যখন দোয়া করে, অন্তর দিয়ে যখন দোয়া করে, তখন ছাত্ররা না বুঝে পারে না, বেত মারতে হয় না। সুবহানাল্লাহ। তো আল্লাহ বলেন, মাদ্রাসার শিক্ষক বেত রাখছে, লাঠি রাখছে। ঠিকই, আমার জামিয়া ফারুকিয়া আমার মাদ্রাসা। আপনাদের দোয়ায় আমি শহরে 2টি মাদ্রাসা আর গ্রামে আরেকটি মাদ্রাসা করেছি। জামিয়া মালিকিয়া গ্রামে আর শহরে 2টি মাদ্রাসা। জামিয়া ফারুকিয়া, জামিয়া দারুল কোরআন গাশিটুলা। জামিয়া ফারুকিয়া বাগবাড়িতে আগামী 27 ফেব্রুয়ারি আমার পীর সাহেব, বর্তমান পীর সাহেব আল্লামা রশিদুর রহমান ফারুক মাদ্দাজিল্লাহুল আলীর দেয়া তারিখে সভা হবে। আপনাদেরকে মাঝখানে সুযোগ পেয়ে দাওয়াত দিয়ে দিলাম, আসবেন তো ইনশাআল্লাহ। আমার দোস্ত বন্ধুগণ, সেই কোরআনের জ্ঞান অর্জনের জন্য যারা আসবে আমাদের সামনে, আল্লাহ বলছেন তাদেরকে বেত মারার দরকার নাই। আমি আল্লাহ বেত না মারিয়া তাদেরকে আমার রহমতের কুলে উঠাইয়া নিয়া আমি রহমতের হাত তাদের মাথায় বুলাইয়া বুলাইয়া কোরআন শিখেছি। সুবহানাল্লাহ বারবার বলতেছি। আর এর ফজিলত সম্পর্কে কারি সাহেব কিচ্ছু বলছেন না। বলা দরকার কি দরকার নয়? তাহলে বেশি করে বলবেন তো, আওয়াজ করে। একবার যদি কেউ সুবহানাল্লাহ পড়ে, আসমান আর জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে পুরাটা ভর্তি করে আল্লাহ পাক সওয়াব দেন। কতটুকু ফাঁকা জায়গা মাপতে পারবেন তো? হ্যাঁ, পারবেন না? কেন পারবেন না? আপনি কলেজে পড়ছেন, আপনি ভার্সিটিতে লেখাপড়া করছেন, আপনি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাহজালালে পড়ালেখা করছেন। আমি বলবো কোরআনে কারীমের যত ছোট্ট থেকে ছোট্ট, যত বড় থেকে বড় মাদ্রাসা হোক না কেন, এটা শাহজালাল ভার্সিটি নয়, এটা সেই আইনস্টাইনের শিক্ষার সেই প্রতিষ্ঠান নয়। এটা এমন একটি প্রতিষ্ঠান যেটাতে শিক্ষা গ্রহণ করেছেন নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবারা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজির জ্ঞান বেশি না আইনস্টাইনের জ্ঞান বেশি? নবীজির জ্ঞান বেশি। বুখারা বলে আইনস্টাইনের জ্ঞান বেশি। আইনস্টাইন এখন অন্ধকারের মধ্যে আকাশে যে তারকা দেখা যায় সেইগুলি গণনা করো, কতটা তারকা, কিন্তু মুসলমান বলতে পারবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ।
একজন আলেম বলতে পারবে, সমাধান দিতে পারবে, তোমরা সমাধান দিতে পারবে না। যতই জ্ঞান অর্জন করো না কেন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তুমি গিয়ে, আমেরিকায়, লন্ডন, জার্মান, জাপানে গিয়ে তুমি শিখো না কেন, এটার হিসাব দিতে পারবে না। কিন্তু একজন আলেমকে জিজ্ঞেস করলে বলবে, বাবা এই হিসাব আমি মিলাইতে পারবো না, এই জন্য আল্লাহু আলাম। আপনারাও বলেন আল্লাহু আলাম। আল্লাহ ভালো জানেন, কেউ জানে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তো নবীজি গারে হেরার মধ্যে বসে বসে জিকির করছেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে 5খানি আয়াত নিয়ে নবীজির দরবারে হাজির। আর জবানের মধ্যে জারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজিও কান দিয়ে শুনতেছেন। এমন অবস্থায় জিবরিলের আওয়াজ শুনে আসমান থেকেও আওয়াজ আসতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসমান কে বানাইছে? আল্লাহ। জমি কে বানাইছে? গাছ কে বানাইছে? পাহাড় কে বানাইছে? ফেরেশতা কে বানাইছে? ইনসান জিন্নাত কে বানাইছে? পাহাড় পর্বত থেকে, পাথর থেকেও আওয়াজ আসতেছে, বাতাস থেকেও আওয়াজ আসতেছে, আসমান থেকেও আওয়াজ আসতেছে, জমিন থেকেও আওয়াজ আসতেছে। নবীজি চতুর্দিক থেকে আওয়াজ পাইতেছেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের আওয়াজের সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি চিন্তায় পড়ে গেলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে আরো কি কোন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ নামের কোন ব্যক্তি আছে না নাই? তিনি আসেই বলেন, না না, আপনি ছাড়া অন্য কেউ মুহাম্মদ হলেও তার কাছে নয়, তার আওয়াজ নয়। এই যে আওয়াজ করছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদ ইবনে আমিনা, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া আর কোন মুহাম্মদ রাসূলুল্লাহ নয়, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির কাছে পরিষ্কার হয়ে গেল। নাম জিজ্ঞেস করলেন প্রথমে। তিনি বললেন, আমার নাম জিবরিল, আর আমি শুধু আপনার কাছে আসি নাই, আপনার কাছে আসার কাজ শেষ যেই দিন হইবে এই দিন থেকে আমি বিদায়। তবে 30 বার কোরআন নাজিল হওয়া পর্যন্ত বারবার আপনার সঙ্গে সাক্ষাৎ হবে। কতদিনে নাজিল হয়েছে ভাই? 23 বছর। কেমনে? মুফাসসিরিনে কেরাম বলেন 22 বছর 4 মাস 14 দিন। 22 বছর 4 মাস 14 দিন হইলে তো 23 বছরই হয়। কথা ঠিক না বেটি? আল্লাহ পাক তাওরাত একসঙ্গে, জবুর একসঙ্গে, ইনজিল একসঙ্গে নাজিল করে দিলেন, কিন্তু কোরআনকে তো দিন লাগাইয়া করলেন কেন? আল্লাহ মনে হয় কমজোর, তিনি মনে হয় পারেন না। আমার আল্লাহ একটা সেকেন্ডের ভিতরে করতে পারেন। আমার আল্লাহ হইলেন ফাআল। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব বেশি কাজের কর্মী। একসাথে 1 কোটি নয়, 1 কোটি বিলিয়ন কাজ করতে পারে 1 সেকেন্ডের ভিতরে। সুবহানাল্লাহ। দেখেন এই মুহূর্তে যে একটা সেকেন্ড যাচ্ছে, এই সেকেন্ডের ভিতরে আমরা যেখানে বসা আছি, এরকম আরো কত মানুষ কত জায়গায় কত যন্ত্রণায় আছে। যন্ত্রণাওয়ালাদের যন্ত্রণাও দূর করছেন, আর যারা মাহফিলে বসছে তাদেরকে সান্ত্বনাও দিচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ফাআল লিমা ইউরিদ। আল্লাহ যা ইচ্ছা করেন তাই হয়। কথা ঠিক না বেঠে? দুষ্ট বন্ধুগণ, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাষণ শুনে নবীজি শান্তি পাইলেন। এবার নবীজিকে বলতেছেন, ইকরা ইয়া মুহাম্মদ। নবীজি চিন্তায় পড়ে গেলেন, আমি পড়বো, আমি তো জানি না কিছু। আল্লাহ পাক জিবরিলেরও সামনে, আর আমার নবী তো দেখতেছেন না, এরপরেও আকাশে লাউহে মাহফুজের লেখাটা তুলে ধরলেন। সুবহানাল্লাহ। এবার কারি সাহেব দেখিয়ে দেখিয়ে পড়তেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক,
এই পর্যন্ত পৌঁছলে একটা চিহ্ন আছে, এর আগে কিন্তু কোনো চিহ্ন ভিন্ন নাই। তো নবীজিকে আল্লাহ এত জ্ঞান দিছেন যে যেখানে যে নিয়ম পালন করা এই নিয়মের উল্টা হলে তিনি কিচ্ছু বলতে পারেন না। সুবহানাল্লাহ। এবার তিনি বললেন বাক্যটা পুরা হয়েছে। আল্লাহ পাক নির্দেশ করছেন আমাকে কোরআন পড়ার জন্য। যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি ইনসান জাতিকে সৃষ্টি করেছেন, যিনি ইনসান জাতিকে কলমে খাতায় প্রশিক্ষণ দিয়ে না জানা জিনিসের জ্ঞান দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার তিনি পড়ে ফেললেন, আর জিবরিলের মহব্বত লাগছে, আর বুকে ধরে জাথা দিয়েছেন, বুকে ধরে আস্তে করে মহব্বতের ধারণায়। আমরা দেখছেন না দুস্তের সং পাইলে দরিয়া জাতা দেয়, কথা ঠিক না বেঠিক? বাচ্চাকে আমরা মায়া দিতে নাকটা গেড়ে ফেলি তার গালের মধ্যে, সে চিল্লাচ্ছে, হা করে আওয়াজ করছে, এরপরেও মায়া দেই, কিন্তু উদ্দেশ্য তাকে কষ্ট দেয়া নয়, মহব্বত করা। কথা বলেন না? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতা, আমার নবী মানুষ, মানুষ এক নিয়মে সৃষ্টি হয়েছে, ফেরেশতার এক নিয়মে সৃষ্টি হয়েছে, জিন্নাতের এক নিয়মে সৃষ্টি হয়েছে, গাছপালার এক নিয়মে সৃষ্টি হয়েছে। প্রত্যেকের যার যার মতো আল্লাহ সৃষ্টি করেছেন। কাউকে বেশি শক্তি দিয়েছেন, কাউকে কম শক্তি দিয়েছেন। কিন্তু জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এত আম্বিয়া কেরামের কাছে কিতাবাদি নিয়ে আসলেন। উনি কত বড় একজন ফেরেশতা, কত শক্তিশালী ফেরেশতা। যদি একটা থাবা বিশ্বনাথের মাটির উপরে করেন তাহলে সপ্তমকা জমি পর্যন্ত এই মাটির আর কোনো খোঁজ পাওয়া যাবে না। আল্লাহ 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 আল্লাহ। কেমন শক্তিশালী জিবরিল, কেমন শক্তিশালী আজরাইল, কেমন শক্তিশালী মিকাইল, কেমন শক্তিশালী বলেন না ইসরাফিল। ইসরাফিলকে মুখে সিংহা লাগাইয়া বসে আছে। দোস্ত বন্ধুগণ, কোরআনের জ্ঞানের বাহিরে কথা বলছি না। সেই কথাগুলো জানতে হলে দুনিয়ার মানুষের লেখা কোনো কিতাব থেকে পাইবেন না। যদি কোরআনের দিকে চোখ রাখেন তাহলে সমাধান হয়ে যাবে, সমাধান পেয়ে যাবেন। কথা ঠিক না বেঠে? এবার হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির সামনে আর দাঁড়ালেন না, তিনি তার দায়িত্ব পালন করে চলে গেলেন। আর নবীজি আসলেন মক্কাবাসীর সামনে, মুখে জারি কোরআনের তিলাওয়াত। জোরে বলেন না। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। আরেক জায়গায় বলছেন ফালাম আন্নাল্লাহা লা ইলাহা ইল্লাহু। অদস্য বন্ধুগণ, মহান রব্বুল আলামিন বলেন ফালাম, তুমি বুঝার চেষ্টা করো। কোরআনকে পাঠ করেছো, এবার বুঝার চেষ্টা করো। বুঝতে হলে মাদ্রাসা দরকার আছে না নাই? না ভার্সিটিতে গেলে বোঝা যাবে? বলেন না। শাহজালাল ভার্সিটিতে গেলে কোরআন বোঝা যাবে না? কোন জায়গায় আসতে হবে? আসতে হবে নিরক্ষরের মাদ্রাসায়। তাহলে কোরআনের পুরাটা না বুঝতে পারলেও আংশিক বুঝতে পারবেন। কথা ঠিক না? আপনি যাইবেন জামিয়া মাদানিয়ায়, আপনি যাইবেন সিলেটের জামিয়া মাদানিয়ায়, আপনি যাইবেন কারিশমের জামিয়া ফারুকিয়ায়, আপনি যাইবেন আপনার জামিয়া ইমদাদিয়ায়। এইভাবে এক একটা মাদ্রাসায় আপনি যাইবেন তো কোরআন পাঠ করবেন। আর পাঠের সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলেন ফালামু, ফালাম, তুমি বুঝার চেষ্টা করো আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। বাতাস বানাইতে পারে না কেউ, বাতাস আটকাইতে পারে না কেউ, মানুষ বানাইতে পারে না কেউ, কোনো কিছুই করতে পারে না কেউ। একমাত্র মহান রব্বুল আলামিন সবকিছু পারেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
আল্লাহ বলেন ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল্লাহু ইয়ালামু মুতাকাল্লাবাকুম ওয়া মাসওয়াকুম। এখানে জলসায় আমরা আসছি, কে কোন উদ্দেশ্য নিয়ে বসছি? কেউ বসছি হুজুর কেমনে টান মারে এটা দেখবো, হুজুর কি কয় এটা দেখবো, কিন্তু নিয়ত করি না হুজুর যেই হোক না কেন, যেমনি কথা বলুক না কেন আমল করব। নিয়ত করিনি, নিয়ত করি না। দেখি এবার আমলের নিয়ত আমি আপনাদেরকে জোর করে বলছি না, আমলের নিয়তে কারা কারা বসছেন হাত উঠান, বলুন আল্লাহ আমাদেরকে শুধু তাফসীর মাহফিলে বসার সুযোগ দিও না, কবুল করে আমাদেরকে আমলই করে দাও, বলুন সুবহানাল্লাহ। আমল করা দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন ফালাম, কোরআন বুঝো আর ইস্তেগফার করো যে আমি আল্লাহ ছাড়া আর কেউ নাই। তুমি যে মনে করতে আল্লাহ ছাড়া মনে হয় রাজা বাদশারা করতে পারে, গুনাহ করেছো, ইস্তেগফার করে তওবা করো। তুমি কিসের জন্য তোমার বাড়ি বানাইছো, তোমার বাড়িতে যাইবা, বাড়ি থেকে আসবা, সব কিছু সম্পর্কে আমি আল্লাহর জানা রয়েছে। সুবহানাল্লাহ। কার জানা রয়েছে? এবার নবীজি আসি কোরআন পাঠ শুরু করছেন মক্কা শরীফে। তো প্রথম যখন কোরআনের পাঠ শুরু করেন তখন কাফেররা শুনছে, শুনিয়া দুই কিনার থেকে পাহাড়ের উপরে বাড়িঘর কাফেরদের। আপনারা যারা মক্কা শরীফে গেছেন দেখছেন, আমি যতবার গেছি জবলে উমরে থাকার চেষ্টা করেছি, কারণ জবলে উমর একেবারে সাধারণ একটা জবল, একটা পাহাড়, আর সেখান থেকে হরম একেবারেই কাছে, একেবারেই কাছে। এমনও হয়েছে লাইনে জায়গা পাচ্ছি না, জামাত ধরতে প্রয়োজনে বাহিরে যাওয়ার কোনো দরকারই পড়ে নাই, নামাজের সব ঘর পর্যন্ত হয়েছে, এত কাছে জবলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো গোর থেকে আমরা সফের মধ্যে শরীক হয়েছি। দেখা যায় জবলে ওমর, জবলে আবু বকর, জবলে আবি কুবাইস, এইগুলি একেবারে মক্কা শরীফের কাছে, যেখানে আল্লাহর নবী সর্বপ্রথম কোরআনের শিক্ষার জন্য, কোরআনের আমলের জন্য সেই পাহাড়ে উঠে ওয়াজ করছিলেন। সেটার নাম হলো জবলে আবি কুবাইস। এখন কারি সাহেবের সামনে কয়েক 150 থেকে 200 মানুষ হবে, এর চেয়ে বেশি না। কিন্তু আমি যদি আপনাদেরকে রাগ গুসা করে বলি, হ্যাঁ আপনারা তাফসীর মাহফিল দিলেন আর এই এত কম সংখ্যক মানুষ, আমি ওয়াজ করব না, এই করব না, সেই করব না, রাগ চোখ দেখাইয়া চলে গেলাম। আমি আসছি কোথা থেকে? একেবারে দক্ষিণ বাংলা থেকে, উত্তর বাংলা থেকে। ও দোস্ত, বুঝে নিতে হবে খালি মাঠে ওয়াজ করা সুন্নাত। খালি মাঠে ওয়াজ করা কি? সুন্নতে রাসূলুল্লাহ, সুন্নতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও নবী ইব্রাহিম, মক্কা শরীফের কাজ শেষ, তাই তো আপনি দোয়াও করে ফেলেছেন, এবারে কাজ করেন, আপনি ডাক দেন আমার বিশ্ববাসী মুসলমান বান্দা বান্দিকে, যেন যে গোরটা আপনি সুন্দর করে বানাইলেন, এই গোরের একটা শিক্ষা, একটা আমল হলো তারা যেন এসে জিয়ারত করে। ইন্না আউয়ালা বাইতিন ওযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ বলেন ওয়াআযিন ফিন-নাসি বিল-হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি যামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহু আকবার। হে ইব্রাহিম, আওয়াজ করো, ওয়াজ করো। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমার আওয়াজ কি দুনিয়াবাসী শুনবে? আল্লাহ বলেন, আমি আছি না, আমি আছি না, আমি আছি না।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার একটু সুযোগ পাইলেন, বললেন, হে বিশ্ববাসী, তোমরা আল্লাহর গড় হেদায়েতের ঠিকানা। আল্লাহ সর্বপ্রথম সেই গড়টা বানাইছেন তোমাদের হেদায়েতের জন্য। তোমরা সেই গড়ের কি করো? জিয়ারত করতে শুরু করো। যে যতবার লব্বাইক বলেছে, রূহ জগতের মানুষগুলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়াজ শুনতে পাইছে। সুবহানাল্লাহ। বিশ্ববাসী তো পাইছেই, যারা জীবিত তারা তো পাইছেই, আর যারা রূহ জগতে তাদের আশার এখনো বডি তৈয়ার করা হয় নাই, মায়ের পেটের ভিতরে রয়েছে, বাবার মগজের ভিতরে রয়েছে, ফি করারিন মাকিন, সেই শান্তির একটি নীড় সেই পেটের ভিতরে, মায়ের রেহেমের ভিতরে কিয়ামতের আগ মুহূর্তে আসবে। কত লক্ষ বছর হয়তো বাকি আছে, কথা ঠিক না বেঠিক? সেই ব্যক্তিও বলছে লব্বাইক। তো কিয়ামতের আগে সে আল্লাহর গড় দেখবে, জিয়ারত করবে। এই যে কথাগুলো বলছে, এইগুলি মনে হয় মানুষের লেখা, কোন বইয়ের মধ্যে লেখা আছে। মানুষের বইয়ের মধ্যে যেগুলি লেখা হয়েছে, এইগুলি তাদের জ্ঞান দিয়ে লেখা হয়েছে না কোরআনের জ্ঞান দিয়া? কোরআনের জ্ঞান দিয়ে লেখা হয়েছে, এজন্য বিভিন্ন কিতাবের মধ্যে ছড়িয়ে ছিটিয়া লেখা আছে, কথা ঠিক না বেঠে? আর সেইগুলির জন্য শাহজালাল ভার্সিটিতে যাওয়ার দরকার হয় না। সেইগুলি জানার জন্য কোরআন হাকিমের পার্শ্বে আসা দরকার, এটাই যথেষ্ট। আমি আয়াত বলছি। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনটি দোয়ার মধ্যে একটি দোয়া করলেন আপনার আমার জন্য, কোরআন পাঠের ব্যাপারে, কোরআনের জ্ঞান বন্টনের ব্যাপারে, অর্জনের ব্যাপারে, জ্ঞান বিজ্ঞানের ব্যাপারে, আর সংস্কারের ব্যাপারে। সুবহানাল্লাহ। বলতাম নি ভাই? না বললে তো হবে না, আপনারা বাধা দিলেও আমি বলতে বাধ্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, প্যারা নবীজি দুনিয়ার বুকে আসা 3000 বছর আগে। কত বছর আগে? 3000 বছর। আর গেছে আবার 1500 বছর। কত বছর হয়েছে? 4500 বছর। কথা ঠিক না বেটি? 4500 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত তুলে দোয়া করলেন আর বললেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। দোয়া করলেন, আল্লাহ এমন একজন নবী পাঠাও যিনি হবে তোমার 30 পারা কোরআনের পাঠকারী। কারি সাহেব হবেন কোরআনের পাঠকারী, শুধু কারি আব্দুল মতিন আসিরগঞ্জি গোলাপগঞ্জি সিলেটি নয়। কোরআন কারীম যে বান্দা যে বান্দি তিলাওয়াত করবে তার নাম কারি সাহেবের খাতায় লিখে দেওয়া হয়। আপনারা লিখাইতেননি? রাজি কারা হাত উঠান, বলুন আল্লাহ। প্রতিদিন প্রতি রাত্রে কোরআনের একটি অংশ তেলাওয়াত না করাইয়া আমাকে বাদ ফালাইও না, বলুন আমিন। দোয়া কার? আল্লাহর দোয়া নয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আর আল্লাহর পাঠানো নসিহত আর ওয়াজ। আপনারা দেখবেন এখানে দাঁড়াইয়া বলে, বেটা এবার আপনাদের সামনে অমুক ওয়াজ আর নসিহত করবেন। তো আমি বলি, ওয়াজ আর নসিহত তো অমুক করবে না, অমুক তো ওয়াজ আর নসিহত যেটা আল্লাহর পক্ষ থেকে রাখা, এটার ব্যাখ্যা দিবে। কথা ঠিক না বেঠে? কোন ওলি ওয়াজের মালিক নয়, কোন সাহাবী ওয়াজের মালিক নয়, কোন নবী ওয়াজের মালিক নয়। ওয়াজের মালিক একমাত্র, নসিহতের মালিক একমাত্র রব ছাড়া পৃথিবীর মুখে আর কেউ নয়। কথা ঠিক না বেঠি? আল্লাহ সেই আয়াত নাযিল করতেন না, নবীকেও বলেন। যেমন করে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছিলেন, ও নূহ
তুমি তোমার ছেলেকে ডাকতেছো নৌকায় উঠার জন্য, খবরদার আরেকবার আওয়াজ করবা না। এটা তোমার আহাল নয়, এটা আহাল তোমার নয়, এটা ফেরাউনের আহাল, এটা আবু জাহেলের আহাল। তোমার আহাল যারা তোমার নৌকায় রয়েছে তারা। জোরে বলুন সুবহানাল্লাহ। লাইসা মিন আহলিক, এটা নন আহাল, এটা তোমার আহাল নয়, এটা তোমার ছেলে। তুমি জন্ম দিতে পারো কিন্তু আসলে তোমার ছেলে নয়। কথা ঠিক না বেটি? এটা কে বলতেছে? আল্লাহ। আল্লাহ বলেন আমি যা তোমাদের সামনে দিয়েছি এটাই হইল সংবিধান। এটার মধ্যে ওযু আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, ব্যবসা আছে, বিবাহ আছে, লেনদেন আছে। তোমার যা জরুরত পৃথিবীর বুকে তোমার জিন্দেগানি করার জন্য, ইহ পরকালের সমস্যা দূর করার জন্য সবকিছুর সমাধান সম্বলিত 30 পারা আমি আল্লাহ ফজল আর করম দিয়ে তোমার কাছে পৌঁছাইয়া দিলাম। 30 পারা কোরআনে কারীম। এর চেয়ে ভালো জ্ঞান, এর চেয়ে ভালো জ্ঞানের ভান্ডার আর হতে পারে না। কতটুকুন ভালো আমি আল্লাহ বলে দিচ্ছি। যদি এমন বালকে এক পাল্লায় উঠানো হয়, সারা পৃথিবীর বালকে যদি অন্য পাল্লায় উঠানো হয়, কোরআনের ভালো আর মঙ্গলের পাল্লা সাতবকা জমিনে নিচে চলে যাবে। আর সারা দুনিয়া ব্যাপী যত ভালো আর মঙ্গল রয়েছে সেইগুলো আকাশে উঠে যাবে। তাহলে কোনটা সম্মানিত, কোনটা ওজনওয়ালা? কোনটা ওজনওয়ালা? নিচে যায় যেটা এটা, না উপরে উঠে যেটা? আপনি ধরলেন মিশান, ধরলেন পাল্লা, এবার নিচে চলে গেল। তাহলে ডাল 1 কেজি বলছেন নিচে চলে গেল, ডাল কমাবে না আপনাকে আরো নিচে নিবে? কমাবে। সুতরাং আল্লাহ বলেন কোরআন এত দামি, কোরআনের একটা আমল করবে তুমি কামিয়াব হয়ে যাবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। একটা আমল কি? কোরআনের একটা আমল। তুমি আল্লাহর উপরে বিশ্বাসী হও, আর বিশ্বাসী হইয়া আল্লাহকে ডাকো। যেমন সূরা ইখলাসের ভিতরে আমরা পেয়েছি। আল্লাহ কয়জন? আওয়াজ করে বলুন কয়জন? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আমার আল্লাহ বলেন, হে নবী আপনি বলে দিন আমি এক আল্লাহ ছাড়া দুইজন নয়। আমি এক আল্লাহ এত শক্তিশালী রে নবী, আমি যা ইচ্ছা তা করতে পারি। দুনিয়ার সকল জাতি মিলেও তার কোটি কোটি অংশের এক অংশ করতে পারে না। আমি কাউকে জন্ম দেই নাই, আমাকেও কেউ জন্ম দেয় নাই। আমার স্থলাভিষিক্ত আরেকজন যে আমি বানাইয়া রাখছি তাও নয়। একমাত্র আমার স্থলাভিষিক্ত, আমার দায়িত্ব পালনকারী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি মর্যাদাবান বানাইছি। কে বানাইছে? আল্লাহ। আল্লাহ চাইলে পারে কি পারে না? আল্লাহ বলেন আমার সমান কেউ নয়, আমার জুড়ি কেউ নয়। আপনি আমি মনে করি নবী তো আল্লাহ নয়, তবে আল্লাহর থেকে বেশি দূরে নয়। কথা ঠিক না বেঠি? এটা শিরক। মা কানা মুহাম্মাদুন, আয়াতের দিকে লক্ষ্য করুন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আরেক কেরাত আমার আল্লাহ পড়েন ওয়া খাতিমান নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা।
মোহাম্মদ তোমাদের চাচা নয়, বাবা নয়, ভাই নয়, আত্মীয় স্বজন কেউ নয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ হইলেন আমি আল্লাহর নবী আর রাসূল। আল্লাহ 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 আল্লাহ। নবী হলেন মাখলুক, তামাম আম্বিয়া কেরাম মাখলুক, আর আল্লাহ হলেন খালিক। বিশ্বাস করেন কারা? ডান হাত উঠান। আল্লাহ হলেন খালিক, তামাম আম্বিয়া কেরাম সহ সাত আসমান, সাত জমিন, জান্নাত জাহান্নাম হলো মাখলুক। কথা ঠিক না ঠিক? কিন্তু কোরআন কারীম না খালিক না মাখলুক, কোরআন কারীম আল্লাহর হুকুম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বড় না আমেরিকা সরকার বড়? আল্লাহর হুকুম মানা দরকার আছে মনে করেন কারা? একটু হাতটা উঠাই আবার কষ্ট করেন, হাত নামান। তাহলে সর্বপ্রথম আমাদের কাজ কি এটা দেখতে হবে। ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك। কোরআনে কারীমের আয়াত সমূহ 5টা আয়াত পাইছেন আমার নবী গারে হেরার মধ্যে, জবরে নূরের মধ্যে। এবার জবানে ফিট করেছেন। মক্কার এক কিনারে দাঁড়াইয়া তিনি বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাকিন, ইকরা اقرأ 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 وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। سبحان الله। নবীজির কেরাত শুনতে শুনতে পুরা মক্কার লোকগুলো, মক্কাবাসী রাস্তায় সববন্দি হয়ে গেছে। জোরে বলবেন না? কি বিশ্বনাথের মিররচরের মানুষগুলো মনে হয় কমজোর হয়ে গেছে, মনে হয় করুণায় কমজোর করে ফেলেছে। আমি কারি সাহেব বড় মানুষ, অসুস্থ, হাঁটু দুইটা ভাঙ্গা, নামাজ পড়ছি সেই কিতাবের মাসলা অনুসারে পশ্চিম দিকে পা দিয়ে পড়েছি, কারণ পশ্চিম দিকে পা দিয়ে আমি পড়তে বাধ্য। তাছাড়া আমার বসার সুরত হলে আমার মুখটা যাবে অন্যদিকে, পিছন দিকে চলে যাবে। আমি চেষ্টা করে শুধুমাত্র ফরজটা আদায় করেছি, ইমাম সাহেবের সঙ্গে উপুর হয়ে পড়েছি, সেখান থেকে কষ্ট করে উঠেছি। চেয়ারে বসার দরকার নাই, চেয়ারে বাসাই নামাজ দেখে কষ্ট করে বসা আর নামাজ আদায় করা। আমার আল্লাহ সজিদার জায়গায় থাকেন, আমার পিছনে থাকেন, ডান দিকে থাকেন, বাম দিকে থাকেন, উপরের দিকে থাকেন, নিচের দিকে থাকেন। তিনি যাতে বুঝতে পারেন আমি এই রোগ নিয়ে কষ্টের মধ্য দিয়ে তার ইবাদত নামাজ আদায় করছি, তার দয়া লাগলে আমাকে মাফ করে দিবেন। আর সেখানে যদি মাফির কোনো সিস্টেম না হয় তাহলে আমার গুনাহ কাটবেন, নতুবা আমার মর্যাদা বৃদ্ধি করবেন। জোরে বলেন না? এটা পরীক্ষা। কথা ঠিক না বেঠে? পরীক্ষা। নবীদেরও মারাত্মক মারাত্মক রোগ হয়েছে, কিন্তু সব সময় নবীদের জবানে জিকির যায়। আমি যে 22 পারায় মা কানা মুহাম্মাদুন আয়াত তেলাওয়াত করেছি, এরপরেই আল্লাহ বলছেন জিকিরের শিক্ষা দাও। আমরা কিসের শিক্ষা নেব? জিকিরের শিক্ষা। 2 নম্বর পারা খুলুন, 2 নম্বর পৃষ্ঠায় পাবেন জিকিরের শিক্ষা। যেটা বলুন সুবহানাল্লাহ। 4 নম্বর পারা খুলুন, লাস্টের দিকে পাবেন দাঁড়াইয়া, বসিয়া, কাত হইয়া, চিত হইয়া, সর্বাবস্থায় আমি আল্লাহকে স্মরণ করার জ্ঞান অর্জন করো আর জিকির করতে থাকো। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا
سبحانك فقنا عذاب النار আল্লাহ বলেন জাহান্নাম কি সেটা তুমি জানো না, দেখছো না? সেটার মধ্যে কেমন আযাব, জান্নাতের ভিতরে কেমন আরাম, সেটা জীবনেও জানতে পারবে না, বুঝতেও পারবে না। তবুও বিশ্বাস করতে হবে সেই দুইটি সত্য আমি আল্লাহ বানাইয়া রাখছি। কথা ঠিক না বেঠে? আল জান্নাতু ওয়ান নারু হাক্কুন ওয়া হুমা বাকিয়াতান লা ইয়াফনিয়ান। কথা ঠিক না বেঠে? সেটা কোনোদিন দুলিশাত হবে না। জান্নাত জান্নাতের জায়গায় থাকবে, জাহান্নাম জাহান্নামের জায়গায় থাকবে। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলেন, বান্দারে তোমাকে আমি একটি শিক্ষা নেওয়ার কথা বলছি, তুমি শিক্ষা নেও। দেখুন আয়াত, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার দিকে الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। হে আমার হিন্দু বান্দা বান্দি, হে আমার মুসলমান বান্দা বান্দি, হে ইহুদ নাসারা, মুশরিক, আগুন পূজক, মূর্তি পূজক, নাস্তিক, মুরতাদ, বেঈমান আমার বান্দা বান্দি, নিরাশ হইও না রে, নিরাশ হইও না। আমি আল্লাহর ডাকে আসো, একবার যদি ডাক দিতে পারো, আমি আল্লাহ তোমার জীবনের সকল গুনাহ মাফ করে দিতে পারি। আল্লাহ 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 আল্লাহ। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আপনি আমি যা করি জমিনের উপর দিয়ে যখন হাঁটি, জমি বলে আল্লাহ আর আমি বরদাস্ত করতে পারছি না গো মাওলা, হারাম খায়া খায়া বুক আর সিনা টান করে হাঁটে। ও আল্লাহ আমি ফরিয়াদ করছি, আমাকে বলো। ওকে জমিনে পায়ে দরিয়া টান দিয়ে জমিনে নিক্ষেপ করে দেই গো মাওলা। আমার আল্লাহ বলেন, ফেরেশতারে 100 বার তোমার আওয়াজ শুনেছি, আমি তোমার কথায় জবাব দিতে চাই না রে ফেরেশতা। আমার বান্দা এমন হইতে পারে একবার আমি মাওলাকে ডাক দিবে, আর ওই একবারের ডাকে এমন ভাবে আমি তাকে মহব্বত করে আমার কোলে উঠাইয়া নিয়ে যাব, আর তারও বিশ্বাস আসবে সে মরতে পারে, জীবন দিতে পারে, আমি আল্লাহকে বলতে পারে না লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত ওমর ফারুকের ব্যাপারে সেই ঘটনা ঘটেছে। কোরআনের শিক্ষা দরকার আছে না নাই? হাত উঠাইয়া। আপনার ছেলেকে আপনি দিবেন কলেজে, আপনার ছেলেকে দিবেন আপনি হ্যাঁ ভার্সিটিতে, আপনি দেন, আমার নিষেধ নাই। আমার ছেলেও দুর্গা মাদ্রাসায় লেখাপড়া করতেছে, মিশকাতের বছর চলে যাচ্ছে, লাইন আউট হয়ে আমার কানে খবর এসছে। আমি ছেলেকে ডাকিয়ে বলছি, ছেলেরে তুমি কি করবা? বলে আব্বু বুঝলাম না। তুমি দুর্গা মাদ্রাসায় লেখাপড়া করবা না কি করবা এটা বলো। তো সে বলতেছে, আব্বু আপনার কাছে খবর পৌঁছলো কেমনে? আমি অত্যন্ত
সুগঠনের মধ্য দিয়ে লুকাইয়া আমি বাহিরে একটু লেখাপড়া করতেছি। বলে না, যতক্ষণ পর্যন্ত তুমি দাওরা হাদিস পাস না করেছ, তোমার ব্রেইন অন্য কোনো কাজে খরচ করা এটা আমি পছন্দ করি না। কারণ আমিও দরগা মাদ্রাসার ছাত্র। সে বলল, আব্বু আমি এটাও চালিয়ে যাইতেছি, এটাও চালিয়ে যাইতেছি। আমি বললাম, না, এক হাতে দুই শোল ধরা যায় না। কথা ঠিক না বেঠে? বললো, আব্বু আপনারা তো এক জমানার লোক, আর বর্তমান যে জামানা, ইংলিশ না শিখলে কিচ্ছু করা যায় না। আমি বললাম, ইংলিশ নয়, একেবারে ইংলিশের আওয়াজ শুদ্ধা তোমার জবানে ফিট করো, কিন্তু 1 বছর পরে করতে হবে। আমি বললাম, আমার কথা গুছিয়ে নেব। কোরআনের জ্ঞান, তার গুরুত্ব, এটা জীবনেও আমার বাবা দাদা 14 গোষ্ঠী যদি দুনিয়ায় ফিরিয়ে আসে খবর থেকে, আপনাদের সামনে এটা বলিয়া শেষ করতে পারবে না। 30 পারা কোরআনের জ্ঞানের কথা, 30 পারা কোরআনের শিক্ষার কথা আমি চ্যালেঞ্জ করে বলি, সেটি শাহজালাল ভার্সিটিতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে শিক্ষা দেওয়া হয় না, শিক্ষা দেওয়া হয় মক্তব মাদ্রাসাগুলোতে, যেগুলিকে জালেমরা টার্গেট বানিয়ে নিয়েছে। কথা ঠিক না বেটে? আরে তোমরা যতই টার্গেট বানিয়ে নেও না কেন, আমার আল্লাহর হাত বড়ই শক্তিশালী। আল্লাহু সামাদ। কথা ঠিক না বেটে? আমার আল্লাহ এই দুঃখী অসহায় রিক্সা চালকের ছেলেকে দিয়ে ইসলামের শিক্ষা গ্রহণের সুযোগ দিবে। রাজার বাদশার ছেলের প্রয়োজন হবে না। কথা ঠিক না বেটে? সেই রিক্সা চালকের বাচ্চাগুলো কোরআন শিখে শিখে আসছে দ্বীনের কোরআনকে মজবুত করে আঁকড়ে ধরার জন্য, যেভাবে আল্লাহ বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا। মুসলমান জাতি সব দলাদলি বাদ দিয়ে এক আল্লাহর কোরআনকে ধরতে হবে, হাত উঠাইয়া। কথা ঠিক না বেঠে? কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআনের শিক্ষা নিতে হবে, কোরআনের শিক্ষা দিতে হবে, কোরআনের বিজ্ঞান শিখতে হবে, কোরআনের তাজকিয়া করতে হবে। কথা ঠিক না বেঠে? 4টি জিনিস করবো তো। আমি আর সামনে বাড়ছি না। মুহতারাম মেহমান জয়ুফুর রহমান হাজির, এই জন্য উনার সম্মানার্থে আমি মাইক ছেড়ে দিলাম। আল্লাহ যেন আমাকে আপনাদের সবাইকে উত্তম বদলা নসিব করে। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।